ভারত বাংলাদেশ সীমান্তে হঠাৎই ড্রোন, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে যে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে ফাঁসি দেওয়া এলাকায় রহস্যজনক ড্রোন ঘোরাফেরা করছিল, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পুরো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে গতকাল অর্থাৎ সোমবার রাতেই সীমান্তের পাশে এই ড্রোন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু খবর দেওয়া হয় পুলিশকেও। স্থানীয়রা ড্রোন দেখতে পেয়ে অনেকেই ফোনে তা ক্যামেরা বন্দী করে। তবে কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত, কি সেই ড্রোনের কোনো ধরনের হদিশ পাওয়া গেছে, কি ইনফরমেশন দিচ্ছে পুলিশ, জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো অঙ্কিতা, তোমার যেটা জানিয়ে রাখবো, ইতিমধ্যে জানি যে ড্রোন ওড়াকে কেন্দ্র করে কিন্তু গোটা ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু রহস্য তৈরি। সেই জায়গায় দাঁড়িয়ে সোমবার রাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে বর্ডার, সেখানে শিলিগুড়িতে ফাঁসি দেওয়া এলাকা রয়েছে, সেই এলাকায় রাতে বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখা যায় এবং তাকে ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকায় এবং খবর দেওয়া হয় পুলিশে। তবে সাময়িকভাবে সেই ড্রোনগুলি কিছুক্ষণ পর দেখা না গেলেও পুলিশের পক্ষ থেকে যেটা সাময়িকভাবে জানা গিয়েছে যে এই ধরনের ড্রোন কিন্তু বেআইনি, কারণ কোনো ব্যক্তি যদি এলাকার মানুষ উড়ে থাকেন সেক্ষেত্রেও যেমন পারমিশন নিতে হয় পুলিশের, পাশাপাশি ইতিমধ্যেই ভারত পাকিস্তানের যে যুদ্ধের দাওয়া চলছিল সেই যুদ্ধের যে ফলাফল তার পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের ড্রোন এসে নজরদারি চালাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দুটো জিনিস হতে পারে, এক যে পাকিস্তান বা অন্য কোনো রাষ্ট্রের ড্রোন এখানে এসে নজরদারি চালাচ্ছে কিনা সেটা যেমন খতিয়ে দেখার বিষয় পুলিশের পক্ষ থেকে, সেই সঙ্গে এলাকার কোনো মানুষ এই ধরনের ড্রোন উড়িয়ে বিভ্রান্ত তৈরি করছে কিনা। তবে পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে কোনো বক্তব্য না রাখা হলেও তারা যেটা সাময়িকভাবে জানিয়েছেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে। কারণ রাতের অন্ধকারে এই ধরনের ড্রোন উড়ানোটা অস্বাভাবিক, তার কারণ কোনো এলাকার মানুষ যদি ড্রোন উড়ান বা কোনো কিছু শুট করেন সেক্ষেত্রে তারা দিনের বেলা উড়াবেন, রাতের অন্ধকারে কেন উড়াবেন? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে কি প্রতিবেশী যারা রাষ্ট্রগুলো রয়েছে যেমন একদিকে বাংলাদেশ এবং পাকিস্তান, তাহলে কি সেই যুদ্ধেরই কোনো রেস এখনো চলছে এই ড্রোনের মধ্য দিয়ে ভারতের বিভিন্ন অংশে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে তারা নজরদারি চালাচ্ছেন? সে বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে পুলিশ খতিয়ে দেখছে। তবে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ালেও কিন্তু পুলিশ আশ্বস্ত করেছে যে এই বিষয়টিকে নিয়ে কোনো ভাবার দরকার নাই বা কোনো বিষয়ে খারাপ দিকটি দেখার দরকার নাই, সম্পূর্ণ তদন্ত করছে এবং পুলিশ নজর রেখেছে। অঙ্কিত, ধন্যবাদ। অর্থাৎ ঘাবড়ানোর এখন কোনো বিষয় নয়, পুলিশ সবটার দিক দিয়ে নজর দিচ্ছে। রাতের আকাশে এই ড্রোন যা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পুলিশ যে বিষয়টা জানাচ্ছে যে এখনই চিন্তার কোনো কারণ নেই। শিলিগুড়ির এই ঘটনা স্থানীয়দের মধ্যে জল্পনা কল্পনা তৈরি হয়েছিল, যদিও তদন্তে রয়েছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।